কাঁচা আমের আচার নয়, কাঁচের টুকরো বলে মনে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি দিদি আজকে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কাঁচা আমের আচার নিয়ে। গিয়েছিলাম বাড়িতে, আর মা বললো গাছের আমগুলো সব পেড়ে নেয়, যেহেতু সবাই একটা একটা করে পেড়ে খাচ্ছে, তো একেবারে সবগুলো পেড়ে নিয়ে সেই মতো আমি ভাবি আর ভাইপো গেছিলাম আম পাড়তে। আমগুলো সব পেড়ে নিয়ে এসেছি, আর এখান থেকে আমি বাড়িতে জন্য নিয়ে এসেছি। সেখান থেকে নিয়ে আমি কয়েকটা আচার করব। এই আচারটা আমি খাওয়ার জন্যই বানাবো। যারা স্টোর করবে তারা কিন্তু ভিনিগার দিয়েই খুব ভালো করে ধুয়ে নেবে, বা চিনির সাথে অল্প ভিনিগার দিয়ে দিলেই হবে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে 1 বাটি পানি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো লং দিয়ে আরও নাড়াচাড়া করে যখন চিনিটা গলে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আম। আমি আমটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম। যারা করতে চায় তারা হালকা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারে, যাতে আমের গায়ে পানিটা না থাকে। চিনির মধ্যে আমি আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরে আমার 90% আমটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তেজপাতার লংটা আমি তুলে দেবো, যেহেতু স্মেলটা আমের আচারের মধ্যেই চলে এসেছে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা একদম মাখা মাখা হয়ে গেছে, উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য রেডি করেছি। আমার তো খেতে দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।